আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন। আপনারা আমার আগের ভিডিওতে দেখেছেন যে আমি বলেছিলাম যে আমি বাজার করতে গিয়েছিলাম ব্রঙ্কসে, তারপর সেখান থেকে গিয়েছিলাম হচ্ছে অর্চার্ড বিচ, সেই সৈকতের এলাকায়। কিন্তু বাজার করার জন্য যে বাংলাদেশি এলাকায় গিয়েছিলাম সেটা শেয়ার করা হয়নি, ভাবলাম সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করি। ব্রঙ্কসের এই জায়গাটায় আপনি যখন হেঁটে বেড়াবেন তখন মনে হবে যেন আপনি বাংলাদেশেরই কোনো জায়গায় আপনি হেঁটে বেড়াচ্ছেন, অর্থাৎ আশেপাশের দোকানগুলা বা দোকানগুলার সাইনবোর্ড বাংলায় লেখা, আর বাংলাদেশি সব কিছুই পাওয়া যায়। দেখুন, দেশীয় শাকসবজি একদম দোকানের সামনে ফুটপাতে আমাদের দেশে যেভাবে সাজিয়ে রাখে সেভাবে সাজিয়ে রাখছে। সো সেই জায়গাটা ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি, আপনাদেরও ভালো লাগবে। আপনারা জানেন যে বর্তমানে অনেক বাংলাদেশিরা কিন্তু নিউ ইয়র্ক থেকে বাফেলোতে মুভ হচ্ছে। ওই জায়গায় যেহেতু বাড়ির দাম কম, তাই অনেকেই কিন্তু বাড়ি কিনে সেই জায়গায় চলে যাচ্ছে। আর এক সময় 30 বছর আগেও এই জায়গাগুলোতে, অর্থাৎ আমেরিকার ব্রঙ্কসে কিন্তু বাংলাদেশিরা যখন আসা শুরু করে তখনও কিন্তু এই জায়গায় বাড়ির দাম কম ছিল, কিন্তু আস্তে আস্তে তারা এই জায়গাটাকে পুরোপুরি বদলে দেয়। অর্থাৎ 30 দশক আগে 1980 সালের দিকে আপনি এই জায়গাটায় দুপুরবেলাও লোকজন হাঁটতে ভয় পেত, অর্থাৎ নিউ ইয়র্কের ব্রঙ্কস ছিল তখন ছিনতাই হতো বা গুলির শব্দ, দিনের বেলা মানুষ গুলির শব্দ শুনতে পেত। কিন্তু আস্তে আস্তে বাঙালিরা এসে এই জায়গাটাকে পরিবর্তন করে দিয়েছে। এখন আপনি নিরাপদে হাঁটতে পারবেন। দেখুন, আমি রাতের বেলা এই জায়গাটায় বাজার করতে আসছি এবং সব দিকেই এই যে প্রিমিয়াম হালাল মিট অ্যান্ড ফিশ বা প্রিমিয়াম সুইটসের দোকান, বা এখানে আল-আকসা যে রেস্টুরেন্ট বা আল-আকসা চাইনিজ রেস্টুরেন্ট, প্রতিটা জায়গায় কিন্তু, অর্থাৎ পুরো এলাকাটাই হচ্ছে বাংলাদেশিদের যে একটা প্রভাব, সেটা আপনি দেখতে পারবেন। আমি এই দোকানে আসছি একটু মাছ, মাংস বা মুরগি এই জিনিসগুলো কেনার জন্য। এই জিনিসগুলো আমি আপনাদেরকে অনেক ভিডিওতে দেখিয়েছি, অর্থাৎ আপনি জাস্ট কী কী জিনিস কিনবেন সেটা পছন্দ করে ওই কাটিং সেকশানে দিয়ে দিলে ওরা সুন্দর করে কেটে দিয়ে দেয়। তারপর সামনে সবজি বা বাংলাদেশি যেই মশলা সেই জিনিসগুলো থাকে, বা অনেক সময় আমাদের যে শুটকি ভর্তা বা যেই জিনিসগুলো আমাদের দেশীয় মানুষজন খেতে পছন্দ করি, টাকি মাছের ভর্তা, সেই জিনিসগুলো ফ্রোজেন পাওয়া যায় বাংলাদেশি গ্রোসারিগুলোতে। একদম দেশীয় সবজি। দেখুন, এখানে বতুয়া শাক পাওয়া যাচ্ছে, অর্থাৎ যেই সবজিগুলো আপনি আমেরিকান বা অন্যান্য দোকানে পাবেন না সেটা এখানে পাবেন। তারপর প্রতিটা রেস্টুরেন্ট, এই যে গ্রোসারি শপের পাশে আবার রেস্টুরেন্ট আছে। আমরা বাজার শেষ করে একটা রেস্টুরেন্টে আসছি। এখানে দেখুন একদম বিফ কালাবোনা বা দেশীয় যে খাবার ওরা রান্না করে সামনে সাজিয়ে রেখেছে। অনেকে এই জায়গাটায় বসে ওরা লাঞ্চ করে বা ডিনার করে, বা অনেকেই এখান থেকে প্যাকেট করে বাসায় নিয়ে চলে যায়। সো দেখুন, নানা রকমের আইটেম একদম রান্না করে সামনে সাজিয়ে রাখা। আমেরিকার নিউ ইয়র্কের ব্রঙ্কসের অনেকগুলা খাবারের দোকানই কিন্তু মানুষের কাছে প্রিয়। যেমন এখানে খলিল বিরিয়ানি আছে, তারপর প্রিমিয়াম সুইটস আছে, সেই সাথে আল-আকসা যে রেস্টুরেন্ট সেটা আছে। সো এরকম অনেকগুলো রেস্টুরেন্ট আছে যেটা অর্থাৎ খুবই জনপ্রিয়। লোকজন যখন এই জায়গাটায় আসে তখন এই সকল রেস্টুরেন্টে তারা লাঞ্চ বা ডিনার করে বা অনেক সময় খাবার নিয়ে যায়। আমেরিকার নিউ ইয়র্কের প্রবাসী বাংলাদেশিদের একটা বড় অংশ কিন্তু নিউ ইয়র্কের এই ব্রঙ্কসের এই জায়গাটায় থাকেন, এবং 1983 সালে এই জায়গাটায় প্রথম যে বাংলাদেশি গ্রোসারি সেটা গড়ে ওঠে। সো 30 বছরে অনেক পরিবর্তন হয়েছে, অর্থাৎ এই এলাকাটা এখন পুরোপুরি বাংলাদেশিদের দখলে, এবং রাস্তার দুই পাশে সারি সারি বাংলাদেশি দোকান, এমন কিছু নেই যে এই জায়গাটায় পাওয়া যায় না। অনেক মসজিদ রয়েছে, সেই সাথে ওষুধের দোকান থেকে শুরু করে আপনার নিত্য প্রয়োজনীয় যা যা আমাদের প্রয়োজন সব কিছুই আমরা বাংলাদেশি দোকান থেকে এই জায়গা থেকে কিনতে পারি। এই জায়গাটা বর্তমানে বাংলাদেশিদের একটা প্রিয় জায়গা।
আর আমি যেহেতু এর কাছাকাছি আছি, পরবর্তীতে অনেকবার ইনশাল্লাহ আসা হবে এবং আরও বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরব। আজ এই পর্যন্তই, পরবর্তী ব্লগে আবারও কথা হবে। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।